খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো মানুষের, সেটা শীত বর্ষা যে কোনো ওয়েদারে প্রয়োজন পড়ে। মেডিসিনটির নাম হচ্ছে রাস টক্সিড্যান্ডন। এক কথায় খুব সংক্ষিপ্ত নামে মানুষ চেনে রাস্টক্স। এই মেডিসিনটির খুবই গুরুত্বপূর্ণ অনেক সিমটম প্রতিনিয়ত মানুষের শরীরে রোগের সাথে সাথে দেখা দেয়। বিভিন্ন রোগের মধ্যে এই সিমটমগুলো চলে আসে, সেটা যে কোনো সমস্যাই হোক না কেন। আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে এই রাস্টক্স মেডিসিনটির লক্ষণগুলো নিয়েই কথা বলবো। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে রাস্টক্স মেডিসিনটি নিয়ে আমি কথা বলছি। রাস্টক্স মেডিসিনের বিশেষ অনেক লক্ষণ আছে, যেটা ছোট বড় সবার মধ্যে প্রায় সময়ই যে কোনো রোগের সাথে দেখা দেয়। যেমন ধরুন অতিরিক্ত অস্থিরতা, এটা যে কোনো রোগে দেখা দেয়। তবে এই অস্থিরতাটা কখন বেশি? এই অস্থিরতাটা দেখা দিবে রাত্রিবেলা বেশি, দিনের বেলায় কম থাকবে। দিনের অপেক্ষা যখন অস্থিরতাটা রাত্রির বেলায় বেশি দেখা দেবে, তখন এই মেডিসিনের কথা মনে করতেই হবে। এই মেডিসিনের রোগগুলো শরীরের বাম দিক অপেক্ষা ডান দিকে বেশি আক্রান্ত হয়। কি কি রোগ ডান দিকে আক্রান্ত হয়? যেমন ধরুন আপনার চোখ ডান পাশেও আছে বাম পাশেও আছে। ডান পাশের চোখটা হঠাৎ করেই লাল বর্ণ হয়ে গেল, হঠাৎ করেই পানি পড়া শুরু হলো, বাতাস কিংবা বাহিরের আলোর দিকে তাকাইলে চোখ দিয়ে পানি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স মেডিসিনটি একান্তভাবেই প্রয়োজন হয়ে দাঁড়াবে। ধরুন আপনার ডান পাশের শরীরের ডান সাইডটা, হাত, কবজি, কনুই, আঙুল, পায়ের সকল গিরা, শরীরের সকল বন্ধনীগুলা, পেশির জয়েন্টগুলা, এইগুলা প্রচুর পরিমাণে ব্যথা, এত ব্যথা, তীব্র ব্যথা, যেটা মনে হয় কি হাড়ের থেকে মাংসগুলা চেঁচে ছাড়াইলে, মানে একদম ছুরি দিয়ে হাড় থেকে মাংস সম্পূর্ণরূপে আলাদা করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি, ওই রকম ক্ষতবোধ পেশেন্টের কাছে মনে হবে। ধরুন আপনার জ্বর করছে, জ্বরের সময় দেখবেন যে শরীর টাটাইয়া কামড়াইয়া অস্থিরভাবে ব্যথা করতেছে, যেটাকে বলে টাটানো কামড়ানো ব্যথা। মাথা সহ ব্যথা করবে, ঠান্ডাযুক্ত থাকবে, তার সাথে শরীরে নড়াচড়া করলে আরাম বোধ, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে। শরীরে ব্যথা, জ্বর যেটাই হোক না কেন, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথাটা বর্তমান থাকবে। সেটা কোমর হোক, শরীরের যে কোনো বন্ধনীতে হোক না কেন, প্রচুর পরিমাণে ব্যথা থাকবে। আর সেই ব্যথা নড়াচড়া করলেই আরাম। তবে যখনই আপনি রেস্টে থাকবেন, রেস্টে থাকলে ব্যথা বেড়ে যাবে। আর সেই রেস্ট থেকে যখন আপনি চিন্তা করবেন একটু নড়াচড়া করলে, যেহেতু ভালো লাগে নড়াচড়া করি, তাহলে আপনি প্রথম যে চলাচল করার যে থাকবে, আপনার যে প্রথম যে চলাচলটা শুরু করবেন, সেই সময়টায় ব্যথার পরিমাণটা খুবই বেশি থাকবে। প্রথম সঞ্চালনে ব্যথার তীব্রতা, এটা হচ্ছে রাস্টক্সের নির্দিষ্ট। আমাদের অনেকেরই বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যায়, কোনো সিজনে অনেকেরই দেখা দেয়। সেটা গরমেও আমরা দেখি, শীতের সময়ও দেখি, বিভিন্ন মৌসুমে আমাদের কাছে রুগীরা আসে। আমাদের রুগীদের মধ্যে আমরা সিমটমগুলো দেখি, সেটা হচ্ছে নাকের এই যে অংশগুলো, নাকের এই অংশগুলো ঠোঁটের চারপাশ দিয়ে এক ধরনের ক্ষতযুক্ত স্কিন প্রবলেম হয়, যেটাকে সহজেই মানুষ চেনে জটঠুসো নামে। এই জটঠুসো রোগটা এই রাস্টক্স মেডিসিন দ্বারা, একমাত্র মেডিসিন, এই মেডিসিনটি দিলেই এই জটঠুসোটা সেরে যাবে। এবং রোগীর যে সমস্যাগুলো, এই জটঠুসো যাদের হয় তাদের কিন্তু হাড়ে জ্বর বায়। অনেকেই বলেন এই কথাটা যে হাড়ে জ্বর বায়, ভিতরে জ্বর থাকে। হ্যাঁ, ভিতরে জ্বর থাকে, এটা কথা সত্যি, যে শরীরের উপর থেকে তাপমাত্রা না থাকলেও ভিতরে কিন্তু প্রচুর তাপমাত্রা থাকে, যার ফলশ্রুতিতে অতিরিক্ত প্রদাহের কারণেই এই ক্ষত চিহ্নগুলো আসে। ঠোঁট, মুখ, জিহ্বা খুব শুষ্ক থাকবে, পানি পিপাসা তীব্রতা থাকবে, পানি পিপাসা খুব বেশি লাগবে। রাস্টক্স, এই যে আমি যে সিমটমগুলো বলতেছি, লক্ষণগুলো বলতেছি, এগুলার যে কোনো একটি যদি কারো থাকে, আমি খুব সেন্সিটিভ সিমটমগুলোই বলার চেষ্টা করি, যেগুলো একটাও যদি মানুষ মনে রাখে তাহলেও তার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই হোমিওপ্যাথিক মেডিসিনটি, যেটি হলো রাস টক্সিড্যান্ডন, সহজ কথায় যেটা রাস্টক্স। এটা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে রাখতে পারেন। 30 কিংবা 200 শক্তি, বেশিরভাগ 30 শক্তিটাই কাজে লাগে। 30 শক্তিতেই বেশিরভাগ পেশেন্ট সুস্থ হয়ে যায়। হঠাৎ কদাচিৎ 200 শক্তির প্রয়োজন পড়ে, যদি খুব বেশি বা খুব
দীর্ঘদিনের সমস্যা থাকে তাহলে দোষী শক্তি লাগে। তবে তীরের শক্তিতে বেশিরভাগ পেশেন্ট আমার কাছে আমি সুস্থ করে ফেলি ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করবো দুটি শক্তি যদি সংগ্রহ করে রাখেন, খুব দাম না, এটা যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন, কিনে এনে ঘরে রাখবেন। আপনাদের এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যে কোনো একটি দেখা দিলেই একটি মাত্র ডোজ আপনারা যদি সেবন করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন। তো এই রাস্টক্সিডন মেডিসিনটির অনেক অনেক সিমটম রয়েছে, আসলে ছোট্ট ভিডিওতে সব কিছু সম্ভব না বোঝানো, তবুও আমি চেষ্টা করি যেগুলো খুবই কমন সিমটম, যেগুলো খুব সহজেই বোঝা যায় সেগুলো বোঝানোর জন্য। রাস্টক্সের অতিরিক্ত অস্থিরতার সাথে অতিরিক্ত পিপাসাও থাকে, ব্যথা বেদনা বেশি থাকে, শরীরের ডান সাইডে যে কোনো সমস্যাটাই খুব সহজেই আক্রান্ত করে ফেলে। রাস্টক্স মেডিসিনের টাইফয়েড জ্বরেরও কিন্তু অনেক সিমটম থাকে। রাস্টক্সের স্কিন প্রবলেমে কিন্তু বর্তমান থাকে কি ধরনের, ফুসকাযুক্ত এক ধরনের ক্ষত চর্মরোগ, মনে হয় কি জানো যে আগুনের সেকা দেওয়া হয়েছে বা কোনো গোলাকার কিছু দিয়ে স্কিনের উপরে চাপ দেওয়া হয়েছে, সেই রকম পুড়ে যাওয়ার মতো এক ধরনের ক্ষত, যেটার উপরে বিশাল ফুসকা থাকে, পানিপূর্ণ ফুসকা থাকে, এইটাকে বলে আমাদের ডক্টরি ভাষায় পুরা ন্যাংরা। এই রোগটি কিন্তু ছোট বড় সকলেরই হতে পারে, বিশেষ করে ছোটদেরই বেশি হয়। তো এই সমস্যাটির জন্য এই রাস্টক্স মেডিসিনটি খুবই দুর্দান্ত কাজ করে। আমি এতক্ষণ যতগুলো সিমটমই বলেছি সবই রাস্টক্সের, সবগুলোতেই রাস্টক্স একেবারে প্রধান নেতা। এইগুলোকে স্বাস্থ্য করার জন্য রাস্টক্সের প্রয়োজন অবশ্যই 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 প্রয়োজন। তো এই পুরানিটার পাশাপাশি স্কিনে আরও অনেক প্রবলেম হয়, যেগুলো অনেকের স্কিনে দেখা যায় বিভিন্ন সময়ে ছোট ছোট ফুসকুড়িযুক্ত চর্মরোগ দেখা দেয়, যেগুলোর ভিতরে অনেক পানিপূর্ণ থাকে, রস থাকে, পুষ থাকে। এই ধরনের ফুসকুড়িযুক্ত চর্মরোগেও কিন্তু রাস্টক্স দুর্দান্ত কাজ করে। রাস্টক্স মেডিসিনটি অনেক ক্ষেত্রে কাজ করলেও ব্যথা বেদনা বা পুরাতন বাতের কিন্তু খুব ভালো একটা ওষুধ। রাস্টক্সের এত এত সিমটম, এত এত সমস্যা জটিল, তারপরও রাস্টক্সের পেশেন্টরা কিন্তু সুস্থভাবে স্থির হয়ে শুয়ে বয়ে রেস্টে সময় কাটাতে পারে না। তাহলে কি হয়, তাদের সমস্যাগুলো বেড়ে যায়। সেক্ষেত্রে কি করে, তাদের সমস্যা কমানোর জন্য তারা হাত পা ছোড়াছুড়ি করে, বিছানার মধ্যে দাফড়াদাফড়ি করে, হাত পা এদিক ঢিলা এদিক করে, অস্থির এপাশ ওপাশ করে, রাত্রিবেলা নির্ঘুম রাত্রি যায়, তবে শুধু শট পারে, এদিক হবে ওদিক হবে, মানে স্থির হতেই পারে না। নড়াচড়া করলে কি হয়, তার কষ্টগুলো মনে হয় একটু হালকা হচ্ছে, সেই জন্য সে অতিরিক্ত নড়াচড়া করে, রেস্টে থাকতে পারে না। হাঁটাচলা করতে পারে, তবে হাঁটাচলা করলে তার ব্যথা বেদনাগুলো একটু কম হয়। এত এত রাস্টক্সের কার্যকারিতা, আপনাদের যদি কোনো এই সব লক্ষণের একটি লক্ষণও দেখা দেয় তাহলে কিন্তু রাস্টক্স মেডিসিন করার কথা কেউ বলবেন না। আর এই মেডিসিনটি খুবই দুর্দান্ত কাজ করে। আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বাংলাদেশি ওষুধও যদি আপনারা পান, সংগ্রহ করে নেবেন, খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। রাস্টক্সের ঠান্ডা জ্বর সর্দি কাশি সব কিছুতেই কিন্তু খুবই চমৎকার কাজ দেয়। রাস্টক্সের কিন্তু শীতকালে খুসখুসে এক ধরনের বিরক্তকর কাশি থাকে, সেই কাশিতে কিন্তু রাস্টক্স কাজ করে। রাস্টক্সের পেশেন্টের জিভে একটা চিহ্ন আসে, জিভের একদম ডগাতে ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন থাকবে, যে চিহ্নটা রাস্টক্সকে একেবারেই নির্দেশ দেবে যে এটা রাস্টক্স। সবকিছুরই একটা প্রতীক থাকে, বাংলাদেশের যেমন একটা বাংলাদেশের পতাকার প্রতীক, রাস্টক্সের পেশেন্টদেরও রাস্টক্সের যে কোনো সিমটমের সাথে এই চিহ্নটি জিহ্বার মধ্যে বর্তমান থাকবে।